ঘটনাটা হচ্ছে অনুব্রত মণ্ডল একটা বিশেষ, যেটা জানা গিয়েছে, দেউপা পাঁচামির একটি বিশেষ মিটিংয়ের জন্য তিনি আজকের ওই মিটিংয়ে থাকতে পারেননি। অন্য সদস্যরা আছেন সবাই, এবং বীরভূম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত পথে এবং তার নির্দেশে সবাই একসঙ্গে মিলেই কাজ করবে এবং সংগঠনও দেখবে। আজকের হঠাৎ অনুপস্থিতি, এটার মধ্যে কোনো বিশেষ তাৎপর্য নেই। না না, একদমই নেই, সবাই একসঙ্গে। অনুব্রত মণ্ডলের যেটা জেলা অফিস, সেখানেই মিটিং হচ্ছে, অন্যরা আছেন। অনুব্রতবাবু, আমরা যা খবর পেয়েছি, উনিও বলেছেন একটা বিশেষ মিটিংয়ের জন্য থাকতে পারে। তৃণমূল কংগ্রেস আসলে যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং বাকি যারাই নিচে কাজ করে তারা সবাই হচ্ছে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের চাকর বাকর। এখন ওই দলের মাথাতেই তো কে অধিনায়ক আর কে সর্বাধিনায়ক তাই নিয়ে দ্বন্দ্ব চলছে। এবং আমরা তো ইতিমধ্যে দেখেছি যে কেষ্ট মণ্ডলের হাতে আর কেষ্ট মণ্ডলের সুদর্শন চক্র নেই, সুদর্শন চক্র কাজল শেখ হাতে নিয়ে ঘোরাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে শাসক দল, একটি শাসক দল গত 2.5 বছরে একটা জেলা সভাপতি ঠিক করতে পারেনি, জেলার রাস কার হাতে থাকবে তা ঠিক করতে পারেনি। বকরাবাজি, তোলাবাজি, সিন্ডিকেটবাজির ভাগ বাটোয়ারাটাও নাকি শুনছি নাকি যে যেখানে পাচ্ছে খাবলা খাবলি করছে বলে শোনা যায় তৃণমূলের অন্দর থেকে। এবং তারই প্রভাব এদের কোনো কোর কমিটি, এদের কোরত্বই নেই, তো কোর কমিটি কি হবে? তো যার ফলে বীরভূমের রাজনীতিতেও ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, সেটা 26-এর নির্বাচনে আপনারা বুঝতে পারবেন। গত 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে এই বার্তা দিয়েছিলেন, এবং বীরভূম নেতৃত্বের প্রতি তার বার্তা ছিল যে নিজেদের মধ্যে যাবতীয় দ্বন্দ্ব সংঘাত মিটিয়ে নিতে হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে যেখানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সংঘাত কিন্তু অব্যাহত। নেত্রীর কড়া নির্দেশের পরেও কেষ্ট কাজল সংঘাত প্রকাশ্যে চলে এলো। কোর কমিটির বৈঠক একদিকে, যেখানে ঘরহাজি রইলেন অনুব্রত মণ্ডল, মোহাম্মদবাজারের বৈঠকে তিনি যোগ দিলেন। দেউচা পাঁচামি নিয়ে মোহাম্মদবাজারের বৈঠকে যোগ দিলেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে পাল্টা কাজল শেখ বলছেন যে এরকম কোনো বৈঠকের কথা জানাই নেই। অধিনায়ক অভিষেকের পাল্টা সর্বাধিনায়িকা মমতা। যাদবপুরে নতুন পোস্টার, তৃণমূলের নতুন পোস্টার ঘিরে ফের জল্পনা। অভিষেকের ছবি দেওয়া পোস্টারের পর যাদবপুরে মমতার ছবি দেওয়া হোর্ডিং, হলুদ রঙের নতুন হোর্ডিংয়ে লেখা রয়েছে সর্বাধিনায়িকা জয় হে। যাদবপুর বাঘাযতীন থেকে সুলেখা মোড় পর্যন্ত লাগানো হয়েছে নতুন এই হোর্ডিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সর্বাধিনায়িকা মমতা। ভাই, হোর্ডিং রাজনীতি, এতে কি পরিবর্তন হয় পশ্চিমবাংলায়? যার পয়সা আছে 4টে হোর্ডিং লাগিয়ে দেয়, যাকে কেউ চেনে না, যে জীবনে রাজনীতি করেনি, যে সমাজের জন্য কিছু করেনি, তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি। হোর্ডিং দিয়ে কিছু হবে না। যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো, শিক্ষার পরিবেশ তৈরি করো, সে দম নেই। কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে, হোর্ডিং এর রাজনীতি শুরু হয়ে গেছে, এতে কিছু যায় আসে না।